তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সিম্পল ইন্টারেস্ট। ওকে, এটাও ছোট চ্যাপ্টারই বলতে পারো। 3টে ক্লাসে আমাদের মানে পুরো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সবার আগে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো একটু আমরা দেখে নিই। তো এখানে আমাদের হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, যেটা আমরা বাংলায় বলবো হচ্ছে মূলধন। মানে যে টাকা আমরা ধার নিচ্ছি কারোর থেকে, বা যে টাকা আমি কোনো ব্যাংকে জমা দিচ্ছি বা ব্যাংকে রাখছি, সেই টাকাটাকে বলবো আমরা মূলধন। ক্লিয়ার, বোঝা গেল? এবার ব্যাংকে যদি কোনো টাকা আমি রাখি, ধরো ব্যাংকে আমি 100 টাকা রাখলাম, আর ব্যাংক আমাকে সুদ হিসেবে 10 টাকা দিল, কথার কথা সুদ হিসেবে 10 টাকা দিল, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারেস্ট বা সুদ। ক্লিয়ার? এবার আমাদের ধরো অঙ্কতে বলছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট। তো আমি এখানে ধরে নিলাম যে বার্ষিক সুদের হার অঙ্কতেই দেওয়া থাকবে, যেরকম এখানে 12% দেখতে পাচ্ছ, সেরকমভাবেই রেট অফ ইন্টারেস্টটা আমাদের এখানে দেওয়া থাকবে হচ্ছে, ধরো দেওয়া আছে 10%। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্টে সবসময় তুমি দেখলেই চিনতে পারবে যে একটা পার্সেন্ট লাগানো থাকবে। ক্লিয়ার? তো এটাকে আমরা বলবো আর বা রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? এরপরে আমাদের আরেকটা জিনিস দেওয়া থাকবে অঙ্কর ভিতরে, সেটা হচ্ছে সময়। কারণ ব্যাংকে যখন আমি কোনো টাকা রাখবো, সেটা আমি 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য রাখতে পারি। ধরো আমি এটা 1 বছরের জন্য রাখলাম, সেটা আমাদের তাহলে সময় কত হবে? 1 বছর। ক্লিয়ার? আর আরেকটা জিনিস আমাদের এখানে হবে, সেটা হচ্ছে যে অ্যামাউন্ট, মানে হচ্ছে সুদ আর আসল যখন আমরা একসাথে যোগ করে দেবো, তাহলে আসল কত টাকা? ধরো 100 টাকা, আর সুদ কত টাকা ছিল? তার উপর 10 টাকা। তাহলে সুদ আর আসল 100 প্লাস 10, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 110। এইটা আমাদের হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট। ক্লিয়ার? বোঝা গেল? একদম বেসিক জিনিস। এবার ব্যাপার হচ্ছে যে এই অঙ্কটা কীরকমভাবে হয় সেটা আমি তোমাদের একটু দেখাই। ধরো আমি বললাম যে আমি এখানে প্রিন্সিপাল মানে মূলধন, আমি ধরো আমি 1000 টাকায় ব্যাংকে আমি রাখছি। আর রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে বলছে যে সুদের হার আমাদের এখানে ধরো 10%ই ধরলাম, সুদের হার 10%। আর টাইমটা আমি ধরলাম যে 3 বছর। এবার আমাদের এখানে বার করতে হবে যে তাহলে সুদটা কত, সুদ বার করতে হবে আর অ্যামাউন্ট বার করতে হবে, দুটো জিনিস আমাদের বার করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই অঙ্ক দুটোভাবে করা যায়। একটা হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, আরেকটা হচ্ছে আমরা ডাইরেক্ট করতে পারি। আমি প্রত্যেকটা অঙ্কতেই দুরকম অ্যাপ্রোচ আমি তোমাদের দেখাবো, যেটা ইজি হবে সেটাই তোমরা করবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তো সূত্র হচ্ছে একদম সিম্পল, সেটা হচ্ছে সূত্রটা আমি দেখে দিই। সেটা হচ্ছে আই সুদ ইকুয়াল টু পি টি আর তিনটেরই গুণ, প্রিন্সিপাল টাইম আর রেট অফ ইন্টারেস্ট তিনটের গুণ, বাই হচ্ছে 100। 100টা কেন আসে? এখানে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 চলে আসে। তো এই অনুযায়ী যদি আমরা প্রথমে যদি আইটা বার করি, তাহলে এখানে আই কত বেরাবে দেখো। প্রিন্সিপাল আমাদের কত বেরাচ্ছে? আমাদের এখানে দেওয়া আছে 1000 টাকা। টাইম আমাদের কত? 3 বছর। ক্লিয়ার? রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে কত আছে? 10%। ওকে, বাই আমাদের করতে হবে 100। তাহলে 0 0-র সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে সুদ আমাদের কত হচ্ছে? 3-এর পরে 3 আর 10 আর 10, তার মানে 300। তাহলে 300 টাকা আমি সুদ হিসেবে পাচ্ছি। তো এইভাবে আমি বার করতে পারি। ক্লিয়ার? আর আরেকটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যদি আমি তোমাদের ডায়াগ্রাম দিয়ে পুরো জিনিসটা বুঝাই। ধরো আমি ব্যাংকে রাখলাম হচ্ছে 1000 টাকা। তো প্রথম বছরে এই 1000 টাকার উপরে আমি 3 বছর, তাই না? 3 বছর মানে 3বার আমি সুদ পাবো। তাহলে প্রথম বছর এই 1000 টাকার উপরে আমি ধরো সুদ পাচ্ছি 1000 টাকার 10% আমি সুদ পাবো। তাহলে 1000-এর প্রথম বছর যদি 10% আমি বার করি, 10/100, 0 0 ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, তার মানে 100 টাকা। তাহলে প্রথম বছরে আমি সুদ পাচ্ছি 100 টাকা। এই 1000-এর সেকেন্ড ইয়ারেও আমি 10% সুদ পাবো, মানে এখানেও পাবো 100 টাকা। 3 নম্বর বছরেও আমি 1000 টাকা মূলধনের ওপর আবার আমি 10%-এর সুদ পাবো, মানে 100 টাকা পাবো। টোটাল আমি এখানে কত পাচ্ছি? 3টে 100 হচ্ছে, তার মানে আমি এখানে টোটাল সুদ কত পাচ্ছি? 300 টাকা। ক্লিয়ার? টোটাল সুদ পাচ্ছি 300 টাকা। তাহলে সিম্পল, এটা হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করে আমরা বার করতে পারি। এটা হচ্ছে আমরা ডায়াগ্রাম এঁকে এইভাবে আমরা করতে পারি, ট্রি মেথডেও আমরা করতে পারি। ক্লিয়ার? এবার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে অ্যামাউন্টটা তাহলে কত হবে? অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ। প্রিন্সিপাল কত টাকা ছিল? 1000 টাকা, প্লাস প্রিন্সিপাল মানে মূলধন 1000 টাকা ছিল, আমি রেখেছিলাম, আর 300 টাকা আমি সুদ হিসেবে পেয়েছি, তার মানে আমার অ্যামাউন্ট হয়ে যাবে কত? 1300 টাকা। তো দুটো অ্যান্সারই বেরিয়ে গেছে, একটা হচ্ছে 1300 আর একটা হচ্ছে আমাদের 300। তো এগুলো একদম বেসিক ব্যাপার, বোঝার জন্য আমি বলছি, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো এখানে মেন বিষয় যেটা হচ্ছে, সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল যেটা থাকে সেইটার উপরেই বারবার সুদ লাগতে শুরু করে। ঠিক আছে, কোনো প্রিন্সিপালের চেঞ্জ হয় না। কিন্তু যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করবো সেমভাবেই চলতে থাকবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের উপরও আবার সুদ লাগে। এটাই হচ্ছে দুটো চ্যাপ্টারের ডিফারেন্স। ক্লিয়ার? এবার আমরা যদি এই সূত্র ছাড়া করার চেষ্টা করি, তাহলে কীভাবে করব দেখো। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে সুদ, ইন্টারেস্টটা যদি আমরা পার্সেন্টেজে বার করি, এই ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল সবসময় ধরে নেবো কত? প্রিন্সিপাল আমরা ধরে নেবো 100%,
প্রিন্সিপাল আমরা কত ধরে নেবো 100%। মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নাও যে প্রিন্সিপাল আমরা যদি অন্য নিয়মে করি, যেখানে আমরা ডাইরেক্ট করা যায়, সেই নিয়মে আমরা করলে প্রিন্সিপাল আমাদের কত ধরে নেবো 100%। অঙ্কতে যাই দেওয়া থাক কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল আমরা ধরে নেবো কত 100%। ইন্টারেস্ট সুদ আমাদের কত হবে, সুদ বার করার জন্য, ইন্টারেস্ট বার করার জন্য রেট পার্সেন্ট ইন্টু টাইম করে দেবো ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে রেট আমাদের এখানে কত ছিল 10%, আর টাইম আমাদের কত ছিল 3। তাহলে সুদ আমাদের কত হয়ে যাবে 3 × 10 30%। তাহলে সুদ আমাদের কত বেরাচ্ছে 30%, কারো কোনো প্রবলেম হবে না। তো এইটা এত বড় না করে ডাইরেক্টই আমরা করতে পারতাম। ডাইরেক্ট আমরা কীভাবে করতাম, আমাদের ইন্টারেস্ট বার করার জন্য আমি ডাইরেক্ট করতাম 10%, টাইম 3 বছর, এই দুটোর গুণ করে দাও, তাহলে ইন্টারেস্ট বেরিয়ে যাবে পার্সেন্টেজে কত বেরাবে 3 × 10 = 30%। এগুলো সব পার্সেন্টেজে বেরাবে, ঠিক আছে, যা বেরাবে সব পার্সেন্টেজে বেরাবে। এইবার আমাদের এখানে বলছে যে আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে সুদটা কত, আমাদের বার করতে হবে সুদটা কত আর অ্যামাউন্টটা কত, দুটো জিনিস আমাদের বার করতে হবে। ক্লিয়ার? এই দুটো জিনিস আমাদের বার করতে হবে। এবার কিভাবে করব দেখো, ডাইরেক্ট এগুলো আমাদের পরীক্ষার খাতায় লিখতেও হবে না, আমরা ডাইরেক্ট করব যে আমাদের প্রিন্সিপাল কত, এক্স্যাক্ট প্রিন্সিপাল দেওয়া আছে 1000, সেই 1000কে আমাদের প্রিন্সিপাল আমরা কত ধরে নেব সবসময় 100%, তাহলে 100% দিয়ে ভাগ। আমরা প্রথমে ইন্টারেস্টটা বার করছি, তো ইন্টারেস্ট কত হবে আমাদের 30% পার্সেন্টেজে, তাহলে 30% দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে ইন্টারেস্ট বেরিয়ে যাবে এক লাইনে। তাহলে এখানে পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 00 সাথে 00 ক্যান্সেল, এখানে হয়ে যাচ্ছে 300। বোঝা গেল? তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করলে যে এত বড় কিছু লিখতে হতো, সূত্র ছাড়াও করলে আমরা অনেক ফাস্ট আমরা করতে পারবো। আর যদি আমাদের অ্যামাউন্ট বার করতে হয়, অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা সেমভাবে করব। প্রিন্সিপাল কত দেওয়া আছে, এক্স্যাক্ট 1000 দেওয়া আছে, সেটাকে আমরা 100% দিয়ে ভাগ করব, কারণ প্রিন্সিপাল আমাদের পার্সেন্টেজে 100%। অ্যামাউন্ট বার করতে হবে। এবার অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে আমাদের এই যে প্রিন্সিপাল যেটা আছে তার সাথে ইন্টারেস্টটা যোগ করে দিতে হবে। তাহলে এইখানে 100 আর এদিকে 30, তার মানে অ্যামাউন্ট হবে কত 130%। সিম্পল, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যোগ হয়ে যায়, আমরা জানি। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা করি, এখানে আমাদের পার্সেন্ট এখানে ক্যান্সেল হবে, তো এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে 13 পরে আরও 00 হয়ে যাবে, তার মানে 1300। বোঝা গেল? 2 লাইনে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে যে ইন্টারেস্ট আমাদের এখানে হচ্ছে 300 টাকা। ক্লিয়ার? আর এখানে অ্যামাউন্ট আমাদের হচ্ছে কত 1300 টাকা। তাহলে এই অঙ্কটা দিয়ে আমি পুরোপুরি বেসিক তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার, একদম ইজি চ্যাপ্টার এটা। চ্যাপ্টারে সেরকম মানে জটিল কিছু নেই, জাস্ট তোমাদের একটু করা থাকতে হবে বাড়িতে। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা অঙ্কতে আসি। বোঝা গেল? তাহলে বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের যে কোনো অঙ্ক কী হবে, করতে ইজি হয়ে যাবে। তাহলে বেসিক আমাদের একদম ক্লিয়ার, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা আসি আমাদের অঙ্কতে। তো আমাদের অঙ্কতে এখানে কি কি দেওয়া আছে, আমি প্রথম 2-3টে অঙ্কতে আমি এগুলো লিখে দিচ্ছি, পরে আমাদের লিখতেও হবে না। এখানে বলছে 5 বছরের জন্য, তার মানে টাইম আমাদের এখানে 5 দেওয়া আছে, 5 বছর। 12% হার, তাহলে সুদের হার কত 12%। ওকে, রেট অফ ইন্টারেস্ট 10,000 টাকার ওপর, তাহলে প্রিন্সিপাল 10,000 টাকার ওপর মানে এটা হচ্ছে প্রিন্সিপাল, মানে মূলধন 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকার ওপর সরল সুদ কত হবে, তার মানে সুদ বার করতে হবে, তার মানে আমাদের ইন্টারেস্টটা আমাদের এখানে চাইছে। তাহলে ইন্টারেস্টটা আমরা সূত্র দিয়ে বার করতে পারি, অনেকেই সূত্র অ্যাপ্লাই করো। তাহলে সূত্র অ্যাপ্লাই করলে I = PT আর 3টের গুণ বাই হয়ে যাবে কত 100। ক্লিয়ার? তাহলে I = প্রিন্সিপাল কত 10,000 এখানে লেখো, ইন্টু টাইম আমাদের 5 বছর, রেট অফ ইন্টারেস্ট কত 12%, পার্সেন্টের জন্য নিচে একটা 100, 00 সাথে এই 00 ক্যান্সেল, তাহলে আমরা কত পাচ্ছি 5 12 60, 60-এর পরে আরও 00, তার মানে 6,000 টাকা। তাহলে আমাদের এখানে কত বেরাচ্ছে 6,000 টাকা। অপশান বি ইজ কারেক্ট। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সূত্র অ্যাপ্লাই করলেও অনেক ফাস্ট অ্যান্সার আসবে। তাছাড়া সূত্র ছাড়াও যদি আমরা করি, এইটাও তোমাদের শেখা উচিত, কারণ এটা বেস্ট অ্যাপ্রোচ যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি প্রিন্সিপাল আমাদের অঙ্কতে যেহেতু দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা দেখব। আমাদের এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, তো প্রিন্সিপাল আমাদের এখানে কত দেওয়া আছে এক্স্যাক্টলি 10,000, আর আমরা জানি পার্সেন্টেজে প্রিন্সিপাল কত হবে 100%, তাহলে 100% দিয়ে ভাগ। আমাদের বলছে সুদ বার করো, ইন্টারেস্ট কীভাবে আসে, ইন্টারেস্ট আসে হচ্ছে টাইম আর রেটটা গুণ করে দিলে ইন্টারেস্ট চলে আসে, তাহলে 5 12 60, তাহলে ইন্টারেস্ট কত হবে 60%, তাহলে 60% দিয়ে গুণ। বোঝা গেল? তাহলে আমরা সিম্পল কী করব, এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, জিরোর সাথে জিরো ক্যান্সেল, জিরোর সাথে জিরো ক্যান্সেল, তাহলে এখানে ডাইরেক্ট চলে আসলো এক লাইনে 6,000 অ্যান্সার। বোঝা গেল? এটাতে করলে তোমার এক লাইনের অ্যান্সার আসবে, এটাতে করলে তোমার সূত্র লিখে তারপর করতে হবে। কিছু কিছু অঙ্কতে সূত্র ছাড়া অনেক ফাস্ট, মানে ম্যাক্সিমাম অঙ্কতে সূত্র ছাড়া অনেক ফাস্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দুটো নিয়মই শিখে নাও এখন। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 2 নম্বর কোশ্চেন। সারথি একটি ব্যাংকে এত টাকা জমা করে, তাহলে যে টাকাটা জমা করে সেটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল আমাদের এখানে 1325। এবার বলছে যার ওপর ব্যাংক বার্ষিক 8% সরল সুদ দেয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছে 8%।
সারথি যদি 5 বছরের জন্য ব্যাংকে টাকা রাখে তাহলে টাইমটা আমাদের এখানে কত বলছে 5 বছর, কত টাকা সুদ পাবে তাহলে ইন্টারেস্টটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি I ইকুয়াল টু PTR বাই 100। তাহলে I আমাদের এখানে কত আসবে, P আমাদের এখানে 3125, টাইম আমাদের এখানে কত 5 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 8%, বাই কত আসবে 100। ক্লিয়ার? তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি 5 দিয়ে কাটলে 5 20 100, তো 4 দিয়ে যদি আমরা কাটি এটা, বা 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে এটা হবে 4, 2 দিয়ে কাটলে এটা হবে 10, নিচে 10 থাক, 10 থাকলে ইজি হবে, বা পুরোও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে কাটলে এখানে হবে 5, 5 দিয়ে যদি উপরে আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 6 30, আর দুটো সংখ্যা একসাথে না, আচ্ছা 5 6 30, এদিকে থাকছে 12, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 625 ইন্টু 2, তাহলে হয়ে যাবে 1250। ক্লিয়ার? তাহলে আমাদের সুদ কত বেরাচ্ছে 1250, অপশান বি কারেক্ট। এবার এইটাই আমরা সূত্র ছাড়া যদি করি কিভাবে করব, তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপাল আমাদের দেওয়া আছে 3125, প্রিন্সিপাল আমাদের এখানে হয় কত 100%, তাহলে 100% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট বেরাবে কীভাবে, আর টি গুণ করলে ইন্টারেস্ট আসবে, ইন্টারেস্ট ইকুয়াল টু আর ইন্টু টি, মাথায় রাখবে এটা, ইন্টারেস্ট মানে হচ্ছে আর টি এর গুণফল। তাহলে 5 আর 8 গুণ করলে 5 8 40% হচ্ছে, পার্সেন্ট এখান থেকে ক্যান্সেল করে দাও, জিরোর সাথে জিরো ক্যান্সেল, তো 4 দিয়ে কাটলে এটা হবে 2, বা 4 দিয়ে না কেটে এখানে 4 রাখাই বেশি ভালো হবে। তাহলে I ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 4 25, আমাদের এখানে হয়ে যাবে 100, হাতে আমার 1, 4 অক্ষে 4 আর 1 5, 3 4 12, নিচে একটা 10 আছে, 0 0 ক্যান্সেল, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 1250। ক্লিয়ার? দুটো দিয়ে 1250 আসবে, কোনো প্রবলেম হবে না, এটাতে বেশি ইজি হবে, তোমাদের একটু পরেই তোমরা বুঝতে পারবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে আব্দুল 70,000 টাকার উপরে বার্ষিক 12% সুদের হারে সরল সুদ হিসেবে এত টাকা পেয়েছেন, তবে সময় কত, এখানে টাইম বার করতে বলছে। তাহলে এখানে বলছে আব্দুল 70,000 টাকার উপর, মানে 70,000 যে টাকা সেটা আমাদের প্রিন্সিপাল মানে মূলধন, কত 70,000, বার্ষিক 12% সুদের হারে রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে কত 12%, 12% সুদের হারে সরল সুদ হিসেবে এত টাকা পেয়েছে। তাহলে সরল সুদ মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে ইন্টারেস্ট কত 12,600, এটা হচ্ছে ইন্টারেস্ট হিসেবে পেয়েছে, তবে সময় কত, টাইমটা আমাদের এই ক্ষেত্রে বার করতে হবে। তাহলে সূত্র দিয়ে করতে পারি ডাইরেক্ট, I ইকুয়াল টু PTR বাই 100, একটাই সূত্র দিয়ে সব অঙ্ক হবে, সূত্র চেঞ্জ করার দরকার নেই। তাহলে I আমাদের এখানে কত দেওয়া আছে, I আমাদের এখানে দেওয়া আছে 12,600, ইকুয়াল টু প্রিন্সিপাল কত দেওয়া আছে 70,000, টি আমাদের বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত 12%, বাই কত আসবে 100, ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল করে দাও। আরও যদি আমরা এখানে কাটি 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে আমাদের এখানে আরও এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল করে দাও। তাহলে 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 অক্ষে 6, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 7 দিয়ে কাটলে আমাদের এখানে 3 7 21, তাহলে টাইম কত দাঁড়াচ্ছে, টাইম দাঁড়াচ্ছে আমাদের 3/2, এই পাশে 3, এই পাশে 2 গিয়ে তলায় গিয়ে বসবে 3/2, তাহলে টাইম আমাদের 3/2 ইয়ার্স, এইভাবে আমাদের 3/2 আসছে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের মেনলি টাইম যদি আমাদের বার করতে বলে তাহলে আমাদের সূত্র দিয়ে করে দেবে, ইজিলি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, একটা সূত্র দিয়ে সব অঙ্ক করে দেখিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের দেখো এখানে বলছে যদি 8 বছরের জন্য, তাহলে এখানে টাইম কত, টাইম দেখেই বোঝা যাচ্ছে 8 বছর, সরল সুদ আসলের 40% হয়, বলছে 8 বছরের জন্য সুদটা আমাদের এখানে বলছে আসলের 40%। যখনই আমাদের এরকম পার্সেন্টেজে দিয়ে দিয়েছে যে সরল সুদটা ইন্টারেস্টটাই হচ্ছে 40%, তাহলে প্রিন্সিপালটাকে তুমি এখানে ধরে নাও কত 100%, বেশি ইজি হয়ে যাবে। প্রিন্সিপালটাকে কত ধরে নিলাম 100%, তাহলে 100%-এর 8 বছরে সুদ হিসেবে কত পাচ্ছি আমি 40%। এবার আমাদের বলছে তাহলে তা একই সুদের হারে কত বছরে মূলধনের পরিমাণের সমান হবে, তাহলে তা মানে হচ্ছে ইন্টারেস্টটা, তাহলে ইন্টারেস্টটা কত বছরে মূলধনের সমান হবে, মানে 100 হবে। তাহলে এখানে আমাদের অঙ্কতে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে যে 8 বছর যদি থাকে তাহলে আমি 40% সুদ হিসেবে পাই, 40% সুদ হিসেবে পাই। অঙ্ক তো বোঝা গেল, 8 বছরের জন্য 40% সুদ দেয়, প্রিন্সিপাল আমরা 100 ধরে নিয়েছি, তাহলে কত বছরে মূলধনের পরিমাণটা সমান হয়ে যায়, মানে মূলধনের পরিমাণটা আমরা ইন্টারেস্ট হিসেবে পাবো, তাহলে কত বছরে আমাদের মূলধনের পরিমাণ পাবো, মানে 100% পাবো সুদ হিসাবে, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে এইটুকু করলে এই অঙ্কটা ডাইরেক্ট হয়ে যাবে। এই অঙ্কতে সূত্র কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না, ডাইরেক্ট এই টাইপের অঙ্ক আসলে এরকমভাবে ডাইরেক্ট করে দেবে যে 8 বছরে 40% পায়, তাহলে কত বছরে আমাদের এখানে বলেছে 100% পাবে, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এখানে সিম্পল 8 দিয়ে কাটলে 5 8 40, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 20 ইয়ার্স। এটা একটা ভালো অঙ্ক, ট্রিকি অঙ্ক।
মাথায় রাখবে, এই নিয়মে করলে ডাইরেক্ট চলে আসবে। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের এখানে 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে রবি একটি ব্যাংক থেকে বার্ষিক 8% সরল সুদের হারে ঋণ নিয়েছিল। তাহলে এখানে সুদের হার কত? এখানে বলছে সুদের হার আমাদের 8%। এবার আমাদের বলছে 5 বছর পর, তাহলে টাইম আমাদের এখানে কত দেওয়া আছে? 5 ইয়ার্স। 6,400 টাকা সুদ হিসেবে দিতে হয়েছে, তাহলে সুদ ইন্টারেস্ট হিসেবে তাকে কত টাকা দিতে হয়েছে? 6,400 টাকা। ক্লিয়ার? এবার বলছে রবির দ্বারা ধার করা মূলধনের পরিমাণ কত? তার মানে প্রিন্সিপালটা আমাদের এখানে বার করতে হবে যে মূলধন কত। তাহলে মূলধন বার করার জন্য আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, I = PTR/100। তাহলে I আমাদের কত? ইন্টারেস্ট আমাদের এখানে 6,400, তাহলে ইন্টারেস্টের জায়গায় আমরা লিখব 6,400 = প্রিন্সিপাল, প্রিন্সিপালটাই বার করতে হবে, তো এখানে P রাখো। টাইম আমাদের কত দেওয়া আছে? টাইম আমাদের এখানে দেওয়া আছে 5 বছর, তাহলে আমরা 5 লিখব। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 8%, তাহলে আর এর জায়গায় আমরা লিখব হচ্ছে 8। পার্সেন্টের জন্য নিচে চলে আসবে কত? 100। তো 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 5, 20, 100। 4 দিয়ে যদি আমরা কাটি, 8 দিয়ে কাটলে 8 8 64, এটা ডাইরেক্ট কেটে দাও, 800 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে? 800 ইন্টু এদিকের 20। তাহলে আমরা এখানে পাচ্ছি 8 দুগুণে 16, 0 0 0, 16,000। অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের এই অঙ্কটাতে প্রিন্সিপাল বার করতে বলছে, তাহলে এটা আমরা ওই নিয়মেও করতে পারি, ডাইরেক্ট কীভাবে করতে পারি? এখানে আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে, সুদ দেওয়া আছে, তাহলে 6400 ইন্টারেস্টের ভ্যালু দেওয়া আছে। ইন্টারেস্ট কীভাবে বেরোয়? এই দুটো গুণ করলে, আর 8টি গুণ করলে, তাহলে 5 8 40, তাহলে 40%-এর ভ্যালু দেওয়া আছে। ইন্টারেস্টকে ইন্টারেস্ট দিয়ে ভাগ, প্রিন্সিপাল বার করতে হবে, তাহলে প্রিন্সিপাল দিয়ে গুণ। প্রিন্সিপাল কত হয়? 100%। প্রিন্সিপাল হয় পার্সেন্টেজে 100%, তাহলে 100% দিয়ে গুণ। পার্সেন্ট এখানে ক্যান্সেল করে দাও, 0 0 ক্যান্সেল, 4 16 64 16, তাহলে প্রিন্সিপাল আমাদের কত? 16,000। ক্লিয়ার? 16,000 আমাদের অ্যান্সার। তো এইটুকু জায়গাতে হয়ে যাবে এই নিয়মে যদি তুমি করো। ক্লিয়ার? তো যে অঙ্কতে যে নিয়মটা ফার্স্ট হবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেনটা এখানে বলছে একটি মূলধন বার্ষিক 5% সরল সুদে, তার মানে এখানে রেট অফ ইন্টারেস্টটা কত? 5%। সরল সুদে 2 বছর পর, তাহলে টাইম আমাদের এখানে কত? 2 বছর। এত টাকা হয়ে যায়, তাহলে এইটা দেখো এখানে একটু বুঝবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমাদের এখানে বলে যে এত টাকা হয়ে যায়, ঠিক আছে, যে এত টাকা হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল আমি কোনো একটা টাকা রেখেছিলাম, তার সাথে কিছু ইন্টারেস্ট হিসেবে যোগ হচ্ছে, তাহলে প্রিন্সিপাল ইন্টারেস্ট হয়ে গিয়ে একসাথে হয়ে যাচ্ছে কত? অ্যামাউন্ট। বোঝা গেল? তাহলে এত টাকা যদি বলে হয়ে যাচ্ছে, তাহলে বুঝিও এটা হচ্ছে অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে অ্যামাউন্ট এই অঙ্কতে কত দেওয়া আছে? অ্যামাউন্ট দেওয়া আছে 26,400 টাকা। তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্টের মধ্যে কি আছে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আছে। বোঝা গেল? ক্লিয়ার? নো প্রবলেম। এবার বলছে মূলধন খুঁজুন, তাহলে প্রিন্সিপালটা আমাদের এই অঙ্কতে বার করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সূত্র দিয়ে আমরা প্রথমে কী বার করতে পারবো? আমরা আই বার করতে পারবো, তারপরে আমরা অন্যভাবে যাব। তো সূত্র দিয়ে তুমি এটা করতেই পারো, কোনো অসুবিধা নেই, আমি সূত্র দিয়েও দেখাচ্ছি। কিন্তু এটা এই নিয়মে ডাইরেক্ট হবে, যদি আমাদের প্রিন্সিপাল বা অ্যামাউন্ট যদি বার করতে বলে, তাহলে আমাদের পার্সেন্টেজের নিয়মেই বেস্ট হবে। কীভাবে হবে দেখো, এখানে অ্যামাউন্টের ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে 26,400 অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে অ্যামাউন্টকে সবসময় অ্যামাউন্ট দিয়ে ভাগ করব। প্রিন্সিপালের ভ্যালু বার করতে হবে, তো প্রিন্সিপাল দিয়ে গুণ করব, এটা হচ্ছে নিয়ম। তাহলে অ্যামাউন্ট আমাদের কীভাবে বেরাবে দেখো, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল আমরা জানি কত? পার্সেন্টেজে 100%, প্লাস ইন্টারেস্ট করতে হবে। ইন্টারেস্ট কত? রেট আর টাইমের গুণ, 5 দুগুণে 10%, তাহলে এটা কত হচ্ছে? 10%। তাহলে এখানে আরও 10% যোগ করো, তাহলে এটা অ্যামাউন্ট হচ্ছে কত? পার্সেন্টেজে 110%। তাহলে অ্যামাউন্টের জায়গায় 110% মানে 110 দিয়ে ভাগ, পার্সেন্ট এখানে লিখতে পারো। প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল কত? 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ। ক্লিয়ার? তো প্রিন্সিপাল বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল, 0-র সাথে 0 ক্যান্সেল, 11 দিয়ে যদি আমরা কাটি এটা, তাহলে এখানে পাবো হচ্ছে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 4 11 44, তারপরে 1 2 3টে 0, তাহলে 24,000 আমাদের অ্যান্সার। প্রিন্সিপাল আমাদের কত বেরাবে? 24,000। অপশান ডি আমাদের অ্যান্সার, এক লাইনে অ্যান্সার বেরাবে। তো এছাড়া যদি আমরা এবার সূত্রতে যাই, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কীভাবে হবে দেখো, সূত্র অ্যাপ্লাই করলে হবে হচ্ছে প্রথমে আমাদের কি বেরাবে দেখো, এখানে I = PTR/100। তাহলে এখানে আমাদের হচ্ছে, এখানে আমাদের দেওয়া আছে কি? এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে অ্যামাউন্ট আমাদের এখানে দেওয়া আছে। এবার অ্যামাউন্ট কিভাবে আমরা পাবো? তো এই কোশ্চেনটা দেখো, অ্যামাউন্ট যদি আমাদের বার করতে হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল করতে হবে, মানে একটা পি যোগ করতে হবে। তাহলে সুদ প্লাস
এটা আমাদের হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট, আর এর সাথে আমাদের এই পাশেও একটা পি যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটাও হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এবার এই ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, ঠিক আছে? ন্যাচারালি এই ক্যালকুলেশন অনেক টাফ লাগবে তোমার করতে পরীক্ষার খাতায়, টাইমও অনেক বেশি নেবে। তো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে যাবে না যদি কখনো এরকমভাবে অঙ্কটা ভালোভাবে দেখো, যদি অ্যামাউন্ট দেওয়া থাকে, যদি আমাদের প্রিন্সিপাল বার করতে বলে বা ইন্টারেস্ট বার করতে বলে, ডাইরেক্ট আমরা এই অ্যাপ্রোচে করব, আমাদের ডাইরেক্ট বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যামাউন্ট দেওয়া থাকলে অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ, প্রিন্সিপাল বার করতে বলে প্রিন্সিপাল দিয়ে গুণ, পার্সেন্টেজে বেরাবে এটা, ঠিক আছে? আর যদি অ্যামাউন্ট দেওয়া থাকে অ্যামাউন্ট পার্সেন্টেজে বার করবে, যদি ইন্টারেস্ট বার করতে বলে তাই ইন্টারেস্ট পার্সেন্ট দিয়ে গুণ করবে, তোমাদের বেরিয়ে যাবে। তাহলে দুটো নিয়মই আমি দেখিয়ে দিলাম। এখানে আমাদের প্রিন্সিপাল বার করতে বলছিল, তাহলে আমরা এটা ইউজ করলাম। যদি আমাদের এখানে বলতো যে ইন্টারেস্ট বার করো, তাহলে আমরা এই নিয়মে করতাম, অ্যামাউন্টকে অ্যামাউন্ট পার্সেন্ট দিয়ে ভাগ, ইন্টু আমরা করতাম হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট মানে 5 × 10, 5 × 2 5 × 10% দিয়ে গুণ। তো প্রত্যেকটা জিনিস বোঝা গেল। তো এর জন্য আমি বলছি যে এই নিয়মটা বেশি তোমার সুবিধা হবে অঙ্ক করতে, নাহলে তুমি ওই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে তুমি অঙ্কটা করতে পারো, তোমার টাইম দেখবে কত সময় লাগছে আর কতগুলো স্টেপ হচ্ছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে বার্ষিক 6% সরল সুদে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টটা কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। এগুলো লেখার দরকার নেই পরীক্ষার খাতায়, ঠিক আছে? এগুলো দেখেই বুঝতে পারবে। আর আমাদের এখানে বলছে 6.5 বছরে 1 টাকা এত হয়ে যাচ্ছে, তাহলে টাইম আমাদের এখানে কত দেওয়া আছে? 6.5, 6, 1/2 ইয়ার্স, বা এটা আমরা বলতে পারি 6.5ও বলতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? নো প্রবলেম। বা আমরা এটাকে এরকমভাবে বলতে পারি যে 6 × 2 = 12 আর 13, 13/2 এরকমও বলতে পারি। এবার আমাদের এখানে বলছে টাকা এত টাকা হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে মানে অ্যামাউন্ট কত? 834 এত টাকা হয়ে যাচ্ছে। এবার বলছে প্রাথমিকভাবে বিনিয়োগের পরিমাণ কত? তাহলে প্রাথমিক মানে প্রথমে আমি কত টাকা বিনিয়োগ করেছিলাম, তার মানে এখানে আমাদের প্রিন্সিপাল বার করতে বলছে, তাহলে অঙ্কতে আমাদের প্রিন্সিপাল বার করতে বলছে। আর আমরা জানি অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কতে অ্যামাউন্টের ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে অ্যামাউন্ট কত দেওয়া আছে? 834, অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ করতে হবে পার্সেন্ট দিয়ে, আর প্রিন্সিপাল বার করতে হচ্ছে বলছে, তো প্রিন্সিপাল পার্সেন্ট দিয়ে গুণ। আর প্রিন্সিপাল আমরা জানি কত পার্সেন্ট হয়? 100% হয়। ক্লিয়ার? তার মানে 100% দিয়ে গুণ করো, প্রিন্সিপাল বার করছি আমরা। আর অ্যামাউন্ট দিয়ে ভাগ করতে হবে, অ্যামাউন্ট বার করার জন্য আমাদের প্রিন্সিপালের সাথে আমাদের ইন্টারেস্টটা যোগ করতে হবে। ইন্টারেস্ট কীভাবে বেরাবে? রেট আর টাইম গুণ করতে হবে। তাহলে রেট কত? 6%, আর টাইম কত? 13/2, এটা দিয়ে এটা কাটলে 3, 3, 13, 39, তাহলে এটা কত আসছে? 39%, ঠিক আছে? তাহলে এখানে আরও 39% অ্যাড হয়ে যাবে, নো দিক্কত। তাহলে এখানে কত আসছে? এখানে আসছে আমাদের 139%, তাহলে এটা আমাদের আসছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ, 139 দিয়ে ভাগ, এখানে একটা পার্সেন্ট থাকবে, তো ওই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তো এবার আমাদের দেখো গুণ করতে হবে। এবার এখানে এটা দিয়ে এটা কতবারে কাটবে, এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবার দেখো একটা মজাদার বিষয়, এখানে হচ্ছে ক্যালকুলেশন, এখানে দেখো এই 00 আছে, তার মানে অপশানের শেষে 00 আসার কথা, তো এইটাই আমাদের অ্যান্সার হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবার দেখি 6 দিয়ে গুণ করলে এটার সাথে এটা উপরেরটা আসে কিনা, কারণ 6 দিয়ে যাচ্ছে, তাই না? তো 6 দিয়ে যদি তুমি গুণ করো, ইন্টু 6, 6 নং 54, 4 হাতে আমার 5, তো 3, 6, 18, 18, আর এদিকে হচ্ছে 5 মানে হচ্ছে 23, হাতে আমার 2, 6, 7, 8, 834। ক্লিয়ার? তাহলে এটা কবারে কাটছে? এটা ইজিলি 6 বারে কাটছে, তাহলে এটা দিয়ে এটা 6 বারে ক্যান্সেল করে দাও, তাহলে আমাদের অ্যান্সার কত? 600। তো এর জন্য আমি বলছি যে এই নিয়মটা বেস্ট, সূত্র ছাড়া ডাইরেক্ট এক লাইনে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 8 নম্বর কোশ্চেন। আর আমি এখানে যে প্রসেস তোমাদের দেখাচ্ছি এটা একদম ডাইরেক্ট পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, টাইমও তোমাদের লস হবে না, ঠিক আছে? বেস্ট অ্যাপ্রোচ। এখানে বলছে দেখো, যদি বার্ষিক সরল সুদের হার 8% থেকে 12.5% হয়ে যায়, তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে চেঞ্জ হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট প্রথমে ছিল কত? 8%, পরে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? রেট অফ ইন্টারেস্ট পরে হচ্ছে 12.5%, মানে 12.5%ই ডাইরেক্ট আমি লিখে দিলাম। ওকে? এবার বলছে সুদ থেকে একজন ব্যক্তির বার্ষিক আয় 369 টাকা বেশি হয়, 369 টাকা বেশি হয়। তাহলে সুদ থেকে আয়, তার মানে আগে সুদ থেকে কিছু একটা আয় হতো, পরে কিছু একটা আয় হচ্ছে, তাহলে এই যে আয়ের যে বৃদ্ধিটা সেটা হচ্ছে কত? 369 টাকা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? 369 টাকা সুদ হিসেবে তার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে আগে যদি ধরো সে 100 টাকা কামাতো, এখন সে কামাচ্ছে কত? ধরো 200 টাকা, তাহলে আমি বলবো সুদ হিসেবে আগে যদি 100 টাকা কামায়, এখন কামাচ্ছে ধরো 200 টাকা, তাহলে আমি বলবো যে এখন বৃদ্ধি পেয়েছে কত? বা এরকম ধরো যে এখন কামাচ্ছে সে 150 টাকা, তাহলে সুদ হিসেবে বৃদ্ধি পেয়েছে কত? 50 টাকা।
তাহলে এখানে সেটাই বলছে যে আগে যা কামাতো পরে যা কামাচ্ছে সেটাই, সেখানে বৃদ্ধি কত, বৃদ্ধি হচ্ছে 369। তাহলে তার বিনিয়োগের মূল পরিমাণ কত, তাহলে প্রিন্সিপাল কত, বিনিয়োগের মূল পরিমাণ মানে প্রিন্সিপাল, সে কত টাকা বিনিয়োগ করেছিল ব্যবসায়। তাহলে এটা ডাইরেক্ট বের করা যায়। কীভাবে বের করা যায় দেখো, সিম্পল নিয়ম। রেট অফ ইন্টারেস্টে এখানে কত বৃদ্ধি পাচ্ছে, 8 থেকে 12.5 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 8 থেকে 12.5 কত বৃদ্ধি পাচ্ছে, 8, 9, 10, 11, 12, 4 আর এদিকে 0.5 মানে 4.5%-এর বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে তুমি ডাইরেক্ট লিখবে যে 4.5%-এ যে বৃদ্ধি পাচ্ছে পার্সেন্টেজে, সেইটাই জন্যই আমাদের এখানে সুদ হিসেবে বৃদ্ধি পাচ্ছে কত, 369 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো এক্স্যাক্ট ভ্যালু 369 এই টাকা বৃদ্ধি পাচ্ছে, সেটা আমাদের পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে, 4.5%। তাহলে 4.5% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে মূলধন কত বিনিয়োগ করেছিল, মূলধন সবসময় কত হয় 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল বেরিয়ে যাবে। বোঝা গেল কত ইজি অঙ্ক এই নিয়মে করলে। তাহলে এখানে সবার আগে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এইখান থেকে যদি আমরা এই দশমিকটা যদি উঠাই, দশমিকটা যদি এখান থেকে উঠিয়ে দিই, তাহলে উপরে আরেকটা আমাদের কী গুণ হবে 10। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 নং 45, 9 দিয়ে যদি আমরা গুণ করি 4 নং 36, 9 অক্ষে 9, 41। তাহলে প্রিন্সিপাল আমাদের কত আসবে, 41 × 2 82 আর 00, ঠিক আছে, 8200। অপশান বি ইজ কারেক্ট। বোঝা গেল। তাহলে এই যে পার্টটা আমি করলাম, এগুলো কোনো লেখালেখির দরকার নেই, এগুলো ডাইরেক্ট পরীক্ষার খাতায় তুমি এইটুকু করবে, অ্যান্সার চলে আসবে। প্রিভিয়াস ইয়ার যখন করাবো আমি ডাইরেক্ট দেখিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন। এখানে বলছে 4 বছরের জন্য 12% বার্ষিক সরল সুদ, আচ্ছা, এবং 5 বছরের জন্য 9% বার্ষিক সরল সুদে একই রাশির সুদের মধ্যে পার্থক্য হলো এত টাকা, মূলধনের পরিমাণ কত। তাহলে এই অঙ্কটা যদি একটু ভালোভাবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে এখানে কি বলছে। এখানে বলছে প্রথমে টাইম কত ছিল, প্রথমে টাইম ছিল আমাদের এখানে 4 বছর। সেই ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত ছিল, প্রথমে রেট অফ ইন্টারেস্ট ছিল 12%। আর পরে আমাদের টাইম কত হচ্ছে, পরে আমাদের টাইম হচ্ছে 5 বছর। আর 5 বছর এখানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল, রেট অফ ইন্টারেস্ট ছিল 9%। ক্লিয়ার। এবার বলছে আমাদের যে এইখানে যে আমরা সুদ হিসেবে যেটা পাচ্ছি, এখানে একটা সুদ পাচ্ছি, এখানে একটা সুদ পাচ্ছি, সুদ হিসেবে যে পাচ্ছি এই সুদের এবার বলছে যে একই রাশির উপর বার্ষিক সরল সুদে, একই রাশির উপর মানে হচ্ছে একই রাশি মানে মূলধনটা দুই জায়গাতেই সেম, সুদের পার্থক্য হলো এত টাকা। তাহলে এই সুদ আর এই সুদের মধ্যে যে পার্থক্য, সেই ডিফারেন্সটা টাকায় কত বলছে, 412.5, 0 আর দিচ্ছি না, এত টাকা সুদের পার্থক্য। মূলধন কত, মূলধন মানে প্রিন্সিপাল কত। তাহলে সেম আগের মতনই। এবার দেখো আমরা জানি ইন্টারেস্ট কীভাবে বেরোয়, ইন্টারেস্ট বেরোবে হচ্ছে এই দুটো গুণ করলে, 4 বারও এখানে হবে হচ্ছে 48%, আর 5 রঙ এখানে হবে কত, 45%। তাহলে রেট অফ ইন্টারেস্টে এখানে সুদের পার্থক্য কত, এখানে 48 আর এদিকে 45, তাহলে ডিফারেন্স কত, 3%-এর। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে 3%-এর ডিফারেন্স, মানে 3%-এর গ্যাপ। তো 3%-এর গ্যাপের জন্য টাকাতে কত বেশি পাচ্ছি আমি, এত টাকা। তাহলে আমি বলতে পারি এখানে টাকায় যেটা দেওয়া আছে 412.5, সেটাই আমাদের 3%-এর ভ্যালু, তাহলে 3% দিয়ে ভাগ। মূলধন প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল হয় 100%, তাহলে 100% বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে বেরিয়ে যাবে প্রিন্সিপাল। নো ডাউট, নো প্রবলেম। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এখান দিয়ে আমরা যেই দশমিকটা উঠাবো তাহলে এখানে একটা আমাদের চলে আসবে নিচে 10, এই 0-র সাথে 0 ক্যান্সেল, তাহলে প্রিন্সিপাল কত আসবে, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 13 39, তাহলে এখানে আসবে 13, আর এদিকে থাকছে আমাদের 2 22, 3 7 21, 3 5 15। ক্লিয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 13 75 আর একটা 0, তার মানে এইটা আমাদের ফাইনাল অ্যান্সার। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের আজকের লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো একটি নির্দিষ্ট অঙ্কের ওপর মানে একটা নির্দিষ্ট টাকার ওপর মানে একটা নির্দিষ্ট প্রিন্সিপাল বা মূলধনের ওপর 12% হারে 5/2 বছরের জন্য, তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে কত, 12%, রেট অফ ইন্টারেস্ট 12%, টাইম কত, 5/2 ইয়ার্স, এর জন্য সরল সুদ, তাহলে এখানে একটা সুদ হিসেবে কিছু পাচ্ছে, এবং বার্ষিক 10% হারে, আরেকটা হচ্ছে 10% হারে, 10% হারে 7.5 বছরের জন্য, তাহলে টাইম আমাদের এখানে কত, 7/2, 7.5 বছরের জন্য একই রাশির সুদের চেয়ে 50 টাকা কম। তাহলে এখানে যে সুদটা পাবে, এই দুটো সুদের মধ্যে গ্যাপ কত, এখানে টাকায় বলছে একটা থেকে আরেকটা 50 টাকায় কম। মূলধনের পরিমাণ কত, মানে প্রিন্সিপালটা আমাদের এখানে বার করতে হবে। সেম দেখো 3টে অঙ্কই পরপর সেম কোশ্চেন আছে, সেম টাইপের কোশ্চেন।
তাহলে এখানে দেখো, এখানে সুদ বার করার জন্য এই দুটো গুণ করব। তাহলে এই দুটো যদি গুণ করি, এখানে দেখো 2 দিয়ে 12কে কাটলে 6, 5 6 30, তাহলে এখানে আসবে 30%। তাহলে এই দুটো গুণ করলে 30%, এখানে 5 সাথে কত আসবে 35%। ক্লিয়ার? তাহলে এই দুটোর গ্যাপ কত? এখানে আমরা কত পাচ্ছি 30%, 35%-এর গ্যাপ পার্সেন্টেজে কত হবে 5%। তাহলে আমরা এখানে পাচ্ছি, এখানে যেটা 5% আছে পার্সেন্টেজে, সেটাই আমাদের টাকায় কত 50। তাহলে টাকাটা উপরে রাখো 50, পার্সেন্টেজে 5%-এর ভ্যালু, তাহলে 5% দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার? আর আমাদের এখানে বলছে যে প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপালটা বার করতে হবে। তো প্রিন্সিপাল হয় হচ্ছে সবসময় 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দাও, তাহলে বেরিয়ে যাবে প্রিন্সিপাল। তো পার্সেন্টেজের সাথে আমাদের এখানে পার্সেন্টেজ ক্যান্সেল। ক্লিয়ার? 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে 10, 10 × 100 যদি আমরা গুণ করি তাহলে প্রিন্সিপাল আমাদের কত আসবে? প্রিন্সিপাল আসবে হচ্ছে 1000 টাকা। নো ডাউট, নো প্রবলেম, অপশান বি ইজ কারেক্ট। তো আজকের ক্লাসে আমাদের সিম্পল ইন্টারেস্টের প্রথম ক্লাস, পুরো চ্যাপ্টার আমরা 10 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। 2-3 দিনের মধ্যে পুরো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা শুরু করবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট।